ঈদাইলে আমরা বেগুন যাই দাদা দাদির খবর জিয়ারত করি। রোহিঙ্গারা আগামী ঈদ করবেন তাদের নিজ ভূমিতে। জাতিসংঘ মহাসচিবের সামনে এমন ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এরপর বিমস্টেক সম্মেলনে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও সিদ্ধান্ত হয়েছিল ফিরিয়ে নেওয়া হবে ৫ লাখ রোহিঙ্গা। এবার বোধহয় গলার কাটা রোহিঙ্গা সংকট থেকে মুক্তি মিলল। বাংলাদেশের এমন ধারণা ও উচ্ছ্বাস ছাপিয়ে সামনে এসেছে আরও ভয়াবহ চিত্র। ১ মাসের মধ্যেই পাল্টে গেছে পাশার দান। দলে দলে নতুন করে অনুপ্রবেশ করছে লাখো রোহিঙ্গা। তাহলে কি রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সব উদ্যোগ ভেস্তে গেল? এমন শঙ্কা জানিয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২৭ এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাখাইনে মানবিক করিডোর দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে রোহিঙ্গা সংকটের সুরাহার সম্ভাবনা ফের মুখ থুবড়ে পড়েছে। যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের রাখাইনে আসন্ন দুর্ভিক্ষ ঠেকাতে ওই করিডোর দেওয়ার চাপ দেয় জাতিসংঘ। বাংলাদেশ হয়ে শর্ত সাপেক্ষে এই করিডোর হয়ে ত্রাণ পাঠানো হবে রাখাইনের ক্ষুধার্ত জনগণের কাছে। এটিকে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন এই করিডোর দিয়ে কেবল ত্রাণ পরিবহন হবে, কোনো ধরনের অস্ত্র কিংবা দেশের সার্বভৌমত্বে আঘাত হানে এমন কিছু পরিবহন করা যাবে না। তবে সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে বিএনপি। রাখাইনে মানবিক করিডোর দেয়া হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে এই ক্ষেত্রে সরকার এককভাবে সিদ্ধান্ত নিয়েছে, এটি ঠিক হয়নি। উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। মির্জা ফখরুল বলেন, মিয়ানমারের আরাকানে সরকার মানবিক একটা প্যাসেজ দিচ্ছে, অন্য কোনো দেশ দিয়ে আরাকানে যাওয়া যায় না, তাই এখন আমাদের দেশের চিটাগং দিয়ে যাওয়া যাবে এবং যোগাযোগ করা যাবে। মানবিকতা থাকা ভালো কথা, কিন্তু বাংলাদেশকে কেন ওই জায়গায় পৌঁছাতে হলো যে একটা মানবিক প্যাসেজ দিতে হচ্ছে? এই করিডোর যেন নতুন কোনো যুদ্ধের সূচনা না হয় সে হুঁশিয়ারি দিয়ে এই বিএনপি নেতা বলেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যেও জড়াতে চাই না, আমাদের দেশে এসে কেউ গোলমাল করুক এটাও চাই না। একে তো আমরা রোহিঙ্গা নিয়ে বড় সমস্যায় আছি, তার উপর প্যাসেজ দেয়া নিয়ে যাতে নতুন সমস্যার সৃষ্টি না হয় এজন্য আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। এদিকে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরাতে বহু বছর ধরেই চেষ্টা করছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার প্রধানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনে আশার আলো দেখেছিল দেশের জনগণ। এ নিয়ে যথেষ্ট উচ্ছ্বাস এবং স্বস্তিও এসেছিল দেশে। তবে ঠিক এমন সময়ে দেখা গেল উল্টো চিত্র। সম্প্রতি জানানো হয় ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত ১,১৩,০০০ নতুন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। গেল ১.৫ বছরে রাখাইন থেকে আসা রোহিঙ্গাদের নতুন হিসেবে তালিকাভুক্ত করেছে সরকার। এরই মধ্যে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন যৌথভাবে তাদের আঙুলের ছাপ নিয়েছে। এই ১,১৩,০০০ রোহিঙ্গার মধ্যে সবচেয়ে বেশি এসেছে ২০২৪ সালের মে-জুনের পর। তাদের আবাসন নিশ্চিতে ইতোমধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘ। জবাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে এত বিপুল সংখ্যক মানুষের জন্য আবাসন ব্যবস্থা করা কঠিন। বিপুল এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিতে নতুন আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠবে বলেও শঙ্কা জানিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছে, বাংলাদেশ নতুন রোহিঙ্গাদের জায়গা দিলে রাখাইনে থাকা রোহিঙ্গারাও অনুপ্রবেশে নতুন করে উৎসাহিত হতে পারে।